সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অত্যন্ত জরুরি একটি বিশ্লেষণে। সামনেই তো ঈদ, আর ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা, প্রিয়জনদের সাথে সময় কাটানো। কিন্তু এবারের এই উৎসবের আবহের মাঝেই এমন একটা বিষয় সামনে এসেছে যা নিয়ে আমাদের সবাইকে এখনই অত্যন্ত সতর্ক হতে হবে। আজ আমরা একটি জরুরি নির্দেশিকার উপর ভিত্তি করে হামের বর্তমান ঝুঁকি এবং এই আসন্ন ঈদ যাত্রায় আমাদের ঠিক কী সতর্কতা মেনে চলা প্রয়োজন সেটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় চলে যাই। ১৬৩৯। এই সংখ্যাটা শুধু একটা সাধারণ সংখ্যা নয়, এটা একটা জোরালো সতর্কবার্তা। ভাবলে অবাক হবেন, সারা দেশে শুধুমাত্র ২১শে মে তারিখে নতুন করে হামের উপসর্গ এবং আক্রান্তের সংখ্যা এটি। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল, গত ১০ দিনের মধ্যে এটাই সর্বোচ্চ রেকর্ড। একটু চিন্তা করুন, ঈদের ঠিক আগ মুহূর্তে যখন সারা দেশে লাখ লাখ মানুষের যাতায়াত শুরু হতে যাচ্ছে, ঠিক তখনই একদিনে এত বিপুল সংখ্যক আক্রান্তের খবর। এটা জনস্বাস্থ্যের জন্য একটা স্পষ্ট অশনি সংকেত। সংক্রমণের গ্রাফ যে কতটা দ্রুত উপরের দিকে উঠছে, এই সংখ্যাটি তার সবচেয়ে বড় প্রমাণ। আর এর ঠিক পরেই আসছে আরও একটি মন খারাপ করা পরিসংখ্যান, ৪৮৮। গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিটি মৃত্যুই তো এক একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। মাত্র কয়েক মাসের ব্যবধানে এতগুলো প্রাণ ঝরে যাওয়াটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে হাম কোনো সাধারণ রোগ নয়, এটা এখন রীতিমতো একটা প্রাণঘাতী ব্যাধিতে রূপ নিয়েছে। মানে এই পরিসংখ্যানগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। প্রথম ভাগ, হামের বর্তমান পরিস্থিতি এবং শিশুদের উপর এর মারাত্মক প্রভাব। এই যে একটু আগে ৪৮৮ জনের মৃত্যুর কথা বললাম, এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? পরিসংখ্যান অত্যন্ত স্পষ্টভাবে বলছে এদের একটা বিশাল অংশ, অর্থাৎ বেশিরভাগই হল ৫ বছরের কম বয়সী শিশু। এর মানে দাঁড়ায় আমাদের সমাজের সবচেয়ে নাজুক অংশটি এই ভাইরাসের কাছে সবচেয়ে বেশি হার মানছে। ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো পুরোপুরি তৈরি হয় না, তাই তারা এই দ্রুত সংক্রমণশীল ভাইরাসের সাথে লড়াই করে টিকতে পারছে না। তথ্যটা আসলেই হৃদয় বিদারক, এবং এটা প্রমাণ করে যে এই সংকটটি কতটা সংবেদনশীল আর জরুরি। দ্বিতীয় ভাগ, ঈদ যাত্রা ও সংক্রমণের ঝুঁকি, উৎসবের মাঝে বিপদের ছায়া। এ বিষয়টা খুব চমৎকারভাবে বোঝা যায় এই দৃশ্যটা দেখলে। দেখুন, একজন মা আর তার শিশু দুজনেই কিন্তু মাস্ক পরে আছেন। নিরাপদে ঈদযাত্রা বলতে আসলে আমরা ঠিক এটাই বোঝাতে চাইছি। উৎসবের আনন্দ করার পাশাপাশি নিজের সন্তানকে সুরক্ষিত রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বিষয়টা আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা যে হ্যাঁ, ভিড়ের মধ্যেও আমরা চাইলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে শিশুদের বিপদমুক্ত রাখার চেষ্টা করতে পারি। এখন প্রশ্ন হল, আমাদের সবচেয়ে বড় বিপদের জায়গাটা কোথায়? উত্তরটা হলো বাস, ট্রেনের ওই গাদাগাদি ভিড়। আমরা সবাই জানি হাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি ছোঁয়াচে রোগগুলোর একটি। যখন হাজার হাজার মানুষ বাস, ট্রেন বা লঞ্চে গাদাগাদি করে যাতায়াত করেন, তখন সেই বদ্ধ পরিবেশে যদি একজন আক্রান্ত শিশুও থাকে, তবে সেখান থেকে খুব সহজেই বলা যায় জ্যামিতিক হারে আশেপাশের অন্য শিশুদের মাঝে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ঈদের এই যাত্রা তাই ভাইরাসের বিস্তারের জন্য আক্ষরিক অর্থেই একটা নিখুঁত পরিবেশ তৈরি করে দেয়। তৃতীয় ভাগ, অভিভাবকদের করণীয়, শিশুদের রক্ষায় ৪টি পদক্ষেপ। সমস্যাগুলো তো আমরা জানলাম, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, তাই না? এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় অভিভাবক হিসেবে সুনির্দিষ্ট ৪টি অত্যন্ত জরুরি পদক্ষেপ রয়েছে। প্রথমত, শিশু টিকা সম্পূর্ণ না হলে এবারের ঈদযাত্রা এড়িয়ে চলার কথা জোরালোভাবে বলা হয়েছে। টিকা হলো এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল, আর সেটাই যদি না থাকে তাহলে ঝুঁকি নেওয়া একেবারেই অনুচিত। দ্বিতীয়ত, শিশুর যদি জ্বর বা শরীরে কোনো র্যাশ থাকে তবে কোনোভাবেই ভ্রমণ করা যাবে না, এগুলো হামের প্রাথমিক লক্ষণ হতে পারে। তৃতীয়ত, যাত্রাপথে অবশ্যই মাস্ক পরতে হবে এবং ভিড়ের মধ্যে শিশুকে সবসময় আগলে রাখতে হবে। এবং চতুর্থত, যদি শিশু অসুস্থ থাকেই তবে তাকে নিয়ে গ্রামে কোনো বড় জমায়েতে যাওয়া যাবে না। এর ফলে শুধু নিজের শিশুই নয়, গ্রামের অন্যান্য সুস্থ শিশুরাও বিপদে পড়তে পারে। এই চেকপয়েন্টগুলো মেনে চলা এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব। শেষ ভাগ, একটি জরুরি বার্তা, জীবনের মূল্য সবার আগে। সবকিছুর শেষে আমাদের সবাইকে একটা কথা খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। ঈদ প্রতি বছর আসে, কিন্তু একটি শিশুর জীবন একবারই। এই একটি কথাই আমাদের সমস্ত সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। একটা উৎসব হয়তো এবছর আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে পারলাম না, কিন্তু আগামী বছর আবারও সেই সুযোগ আসবে। কিন্তু সামান্য একটু অসতর্কতার কারণে যদি একটি শিশুর জীবনে কোনো অঘটন ঘটে যায়, তবে সেই ক্ষতি আর কোনো দিন কিছুতেই পূরণ করা সম্ভব নয়। তাই আসুন, এই ঈদে আনন্দের পাশাপাশি সচেতনতাকে সবার আগে স্থান দিই, শিশুদের সুরক্ষিত রাখি। আজ এ পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি আমাদের সবাইকে আরেকটু সচেতন হতে সাহায্য করবে।